এখনো রাত্রির বাজে এই যে 1:10 আর এখন এর ফটোশ্যুট চলছে। কখন এর ফটোশ্যুট শেষ হবে তারপরে আমরা ঘুমোতে পারবো, তারপর কাল সকালে আমাদের আবার প্রোগ্রাম আছে। তো এখানে আজকে রাত্রের মতন গুড নাইট করে দিচ্ছি, কারণ আর আপনার শুটিং কতক্ষণ চলবে বলে? 18 ইয়ার্স বলে কথা, স্পেশাল ডে। তুই ছবিগুলো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আর এই বার্থডের যে পার্ট 2 ব্লগটা, এটা অনেকটা দেরিতে করছি, কারণ মাঝখানে আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না, প্রায় 3-4 মাস মতন। তো যাই হোক, আমরা আগের দিনের যে পার্ট 1 যে ব্লগটা আমি আপলোড করেছি, আগের দিনের সেলিব্রেশনটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে পার্ট 2 ব্লগটা, মানে ওর সেকেন্ড দিন যে সেলিব্রেশনটা, অ্যাকচুয়ালি মনে হবে ফার্স্ট ডে সেকেন্ড ডে। কেন ফার্স্ট ডেটা আমি বাঙালি মতে করেছিলাম, যেহেতু 18 ইয়ার্স একটু স্পেশালভাবে আমি করতে চেয়েছিলাম, আর সেকেন্ড ডেটা হচ্ছে ইংরাজির ডেটটা ছিল। তো চলে যাচ্ছি আজকে সবাইকে নিয়ে, মা বাবাদের নিয়ে যাচ্ছি আজকে মায়াপুর। আমার ইচ্ছা ছিল একটু বাইরে কাটাবো, প্রত্যেক বছরই তো ঘরেই কাটাই, তো ইচ্ছা ছিল একটু বাইরে কাটাবো, সেই জন্য আমার শাশুড়ি মা, মা, বাবা সবাইকে নিয়ে আজকের দিনটা, সারা দিনটা মায়াপুরে কাটাবো। তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক নাই। তো অনেকটা সকালে বেরোনো হয়েছে, শুধু চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, সেজন্য সবারই প্রায় খুব খিদে পেয়ে গেছিলো। এদিকে মেয়ের কেকটাও কাটা হয়নি রাত্রেবেলা, তো ওর ইচ্ছা ছিল যে বাইরে এসে কাটবে। তো সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানে কেক কাটবো, আর তার সঙ্গে একটুখানি হালকা করে কিছু টিফিন করে নেবো। দেখা যাক কি পাওয়া যায়। তবে খুব ভালো কিছু এত সকালে আশা করছি পাওয়া যাবে না। তো কেক কাটার জন্য তো মেয়ে রেডি, কিন্তু আমি ছুরিটা আনতে ভুলে গেছি, যার জন্য বাবার রেস্টুরেন্ট থেকে একটা ছুরি নিয়ে এসছে। দেখুন কত বড় একটা ছুরি নিয়ে এসছে। বড় চুরি গো, নে কাট। তো লম্বা ওই সবজি কাটার ছুরি দিয়ে এবার কেক ভাগ করার দায়িত্বটা পড়েছে আমার উপর। 6 জন আছি, 6টা কেকের ভাগ করতে হবে। তো আমি ছুরিটা না ধরতেই পারছি না, এত বড় ওদের ছুরি, মানে এরকম ছুরিতে কেটে তো আমরা ঠিক অভ্যস্ত নেই, সেই জন্য। মজা লাগছে বেশ, অনেকদিন পর দোলনা চাচ্ছিলাম, অনেক বেশ মজা লাগছে। পেছনটা কিরকম অন্ধকার লাগছে না তোমার? গোপাল, গোপাল ওদিকে আছে, আর এখানে মা বসে আছে। কি চিন্তা করছো, কি ভাবছো? গরমে ঘেমে কি অবস্থা। তো সকালবেলা অনেক কিছুই খোঁজা হলো ব্রেকফাস্টের জন্য, কিছুই পাওয়া গেল না। তো শেষ পর্যন্ত পাওয়া গেছে রুটি আর আলু ভাজা। তাও এটা জোর করে বানানো হয়েছে, আমরা প্রায় 1 ঘন্টা রেস্টুরেন্টে অপেক্ষা করে এটা আমাদের একদম গরম গরম বানিয়ে দেওয়া হয়েছে, কারণ ওদের নাকি রেস্টুরেন্টটা আজকে বন্ধ ছিল। আমরা জোর জবরদস্তি খুলিয়ে তাকে রান্না করতে বাধ্য করেছি, আমাদের এতটাই খিদে পেয়েছে। তো সবাই মিলে আমরা রুটি, আলু ভাজা আর কেকটা খেয়ে নিই, তারপরে আবার রওনা দেবো।
রেস্টুরেন্টের নাম কি ছিল জানেন তো? কিছুক্ষণ। আর এই কিছুক্ষণ রেস্টুরেন্টে ঢুকে যে আমরা কতক্ষণ কাটিয়েছি তার কোনো ঠিকানা নেই। তো যাই হোক, রেস্টুরেন্ট থেকে খুব বেশি দূরে আমরা ছিলাম না ইস্কনের মন্দিরে। চলে এসেছি আমরা ইস্কনের মন্দিরে। ঢুকতেই গেটে আমাদের একটা মানে 20 টাকা কি 10 টাকা একটা গাড়ির জন্য কাটতে হয়েছিল। তো তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢুকে যাওয়ার পর যেহেতু আমাদের কোনো ঘর নেওয়া ছিল না, তাই ঘর একটু খুঁজতে হবে। অ্যাকচুয়ালি আমি অনলাইনে ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। যাই হোক, আমরা 3-4 ঘন্টার জন্য থাকবো, একটা যা হোক ভেতরে ঘর পেলেই হলো। এখানে খুব বড় পার্কিং আছে। এই পার্কিংয়ে গাড়িটা পার্ক করে তারপরে আমরা ভেতর দিকে যাব কোথায় ঘর পাওয়া যায়। মাকে, মানে আমার শাশুড়ি মাকে একটু বসিয়ে রাখবো, কারণ উনি অতটা যেহেতু হেঁটে যেতে পারবেন না, সামনেই একটু বসিয়ে তারপরে আমরা ঘরটা দেখব। চৈতন্য ভবনে ঘর পেয়ে গেছি, তো এইবার দেখাবো চৈতন্য ভবনটা ঠিক কীরকম। আমরা কয়েক ঘন্টার জন্য থাকবো, যার জন্য ওই মায়ের খাবারটা নিয়ে যাব না, এই একবারে নামাবো, বিকালবেলা ঠাকুরকে দেখিয়ে চলে আসবো। কষ্ট হচ্ছে। তবে এই চৈতন্য ভবনে কি জানেন তো, বয়স্ক মানুষদের জন্য মানে খুবই অসুবিধাই অতটা সিঁড়ি ওঠা। তো আমরা একটা ঘর নিয়ে নিয়েছিলাম, এটা আমরা 4-5 ঘন্টার জন্যই পেয়েছিলাম, রাত্রি স্টে করতে দেবে না, কারণ এখানের এত বেশি রাশ থাকে না, মানে ঘর পাওয়া খুব মুশকিল। তো এখানে দুটো দুটো করে 4টে বেড, মানে এই ঘরটায় 4 জনা থাকতে পারবে। 600 টাকা মতন ভাড়া নিয়েছিল, তো এগুলোর আরও বেশি ভাড়া সারাদিনের জন্য। তো ঠিক ঘরটা খুবই পরিষ্কার ছিল, মানে ঘরের মধ্যে লাক্সারি কিছু আপনি পাবেন না ঠিকই, কিন্তু ঘর ভীষণ পরিষ্কার, মানে নিট অ্যান্ড ক্লিন ঘর ছিল, বিছানার চাদর থেকে আরম্ভ করে সব কিছুই। এখানে ম্যাপও দেয়া আছে। এই যে চৈতন্য ভবনের রাস্তা, এইদিকে গদা ভবনের পাশ দিয়ে চলে যাচ্ছে চৈতন্য ভবনের। তো মায়েদের ঘরে রেখে, কারণ সেই দিনটা ছিল ভীষণ গরম, এত প্রচণ্ড রোদ ছিল আর এত প্রচণ্ড গরম ছিল যে ওদের কষ্ট হচ্ছিল হয়তো। তো মানে রোদে ওরা ঘুরতে পারবে না, আর পায়ের জন্যও এতটা ঘোরা সম্ভব নয়। তো আমি মেয়েকে নিয়ে চলে এসেছি গোশালা দেখতে। ভাবলাম যে মেয়েকে একবার গৌমাতাদের দর্শন করিয়ে নিয়ে যাই। এখানে গোশালাটা কিন্তু আমিও এর আগে যখন একবার এসেছি তখন আমারও দেখা হয়নি, তাই জন্যই আরও এলাম। আর এখানে একদম পিওর ঘি, লস্যি, এই সমস্ত অনেক কিছু, দই, এ সমস্ত অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর এই যে আমাদের গৌমাতারা, তো এখানে দেখে আমরা একটু লস্যি খেয়ে, ভীষণ ভালো ছিল লস্যিটা। অবশ্যই আপনারা মায়াপুরে গেলে, গোশালায় গেলে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। কেমন খেতে? কেমন খেতে? আমাদের মুখ চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরমে কতটা কষ্ট হচ্ছিল, আর এই লস্যিটা না তখন অমৃতের মতো লাগছিল। আর একটা জিনিস হচ্ছে, এই গরুর গাড়ি আমরা অনেকেই এখন আর দেখতে পাই না। এই গরুর গাড়িতে চেপেও কিন্তু এই পুরো মায়াপুরটা সবাই ঘুরছিল, কিন্তু গরুর গাড়িতে চাপলে মোটামুটি সারাদিন কেটে গেল, এতটাই আস্তে ঘোরে। সময় ছিল না হাতে বেশি, তাই গরুর গাড়িতে আর ঘোরা হয়নি। চলে এসেছি সোজা একদম খাবারের এখানে, খাবারের টিকিট বাবা কেটে রেখেছিল, তো সেইখানেই চলে এসেছি। এখানে আমরা খাবার খাবো, গদা ভবন থেকে আমাদের কুপন কাটা হয়েছিল, বিভিন্ন রকম কুপনের প্রাইস আছে। তো বাবা কেটেছিল, আমি এখন ঠিক বলতেও পারবো না কত টাকার ঠিক কুপন কাটা হয়েছিল। তো অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে আসিনি কারণ উনি দাঁড়াতে পারবেন না, ওনারটা খুব বলে কয়ে পার্সেল করে আমরা নিয়ে গেছিলাম ঘরে। তো অনেক ঘুরে 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 তারপরে, মানে একটা বিল্ডিং থেকে লাইন আরেকটা বিল্ডিংয়ে এসে আমরা পৌঁছালাম। দেখুন কত সুন্দর, এত মানুষ এখানে মানে ভোগ গ্রহণ করছেন, অথচ কোনো ভিড় নেই, ঠেসাঠেসি, মানে কারুর যে বসার জায়গা হচ্ছে না তাও নয়, প্রত্যেকের জায়গা হচ্ছে, এতই বড় এরিয়া জুড়ে এইটা করা।
আর ভোগও বেশ খুব ভালো খেতে লাগে। আর আমরা যেহেতু মা এসছে, বাবা এসছে, মা বাবা দুজনেই কেউ নিচে বসতে পারে না, যার জন্য আমরা টেবিল চেয়ারেরও ব্যবস্থা ছিল, সেখানেই বসেছি। দেখুন অনেক রকমের দেওয়া হয়েছে। আমার মেয়ে সব কিছু নেয়নি, দু রকমের সবজি, রুটি, ভাত, ডাল, পায়েস, একটা বড়া এরকম দেওয়া হয়েছিল, খুব ভালো। আর গরমের মধ্যে গরম গরম খাবারটা ভীষণ ভালো লাগছিল খেতে। তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা পার্সেলটা নেবো, নিয়ে তারপরে যাব, কারণ শাশুড়ি মাও ওদিকে বসে আছেন, উনিও খাবেন। এদিক ওদিক একটু দেখে নিলাম, মানে এইটা হচ্ছে আমাদের এই যে প্রসাদ খাওয়ার জায়গাটা। তো এইটা এরপরে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, শাশুড়ি মার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বিকালবেলা বেরিয়ে পড়েছি আমরা মন্দির দর্শনে। কেন কি এর ভেতরেই না টোটো পাওয়া যায় খুব সুন্দর যাওয়ার জন্য। তো তারপরে যাব আমরা মন্দির দর্শনে। মন্দির দর্শনে বলতে নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে চন্দ্রোদয় মন্দির, সেই মন্দিরটায় তো মায়েরা যেতে পারবে না, অনেকটা উঁচুতে উঠতে হয়, সেটা তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। আর যেটা মেন মন্দির, পুরনো মন্দির, সেটা দর্শন করেছি, কিন্তু কোনো ভিডিও দিতে পারবো না, কারণ সবাই আপনারা জানেন যারা গেছেন যে ভেতরে ভিডিও অ্যালাউ নেই, কারণ ফোন জমা নিয়ে নেওয়া হয়। এখানে আপনাদের জুতো রেখে তারপর যেতে হবে। তো সবার জুতোগুলো আমি একসাথে নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে জুতোগুলোকে এখানে জমা করে তারপরে মাকে নিয়ে, দুই মাকে নিয়ে আর কি ভেতরে যাব। দুই মাকে নিয়ে আবার একসাথে ভেতরেও ঢুকতে পারবো না, কাছে মোবাইল ছিল, কোথায় মোবাইল জমা করব, সেই জন্য একজন একজন করে ঢুকেছি। একজন বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে একজন ঢুকেছি, আবার এরকম করে ঢুকতে হয়েছে, কারণ সবাই মিলে একসাথে যেতে পারিনি। যেহেতু ফোনগুলো ছিল, এতগুলো ফোন কোথায় রাখবো, ফোন নিয়ে ওরা ভেতরে ঢুকতেই দেয়নি। তো যাই হোক, ওদিকটা দেখে ওদেরকে বসিয়ে রেখে আমি আর মেয়ে চলে এসেছি নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে সেটা দেখার জন্য। আমি দেখেছি একবার, কিন্তু এতটাও তৈরি হয়ে গেছে সেটা দেখিনি। তো মেয়েকে একবার দেখাবো বলে সেই জন্য ওকে নিয়ে এসেছি। আর এই যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা না এখান থেকেই কিনে দিয়েছি ওকে। আমি বললাম যে এখানে মায়াপুর ইস্কনে এসছো আর রাধা রানীর ড্রেস পরবে না, এটা কি করে হয়? সেই জন্য আমার ওকে খুব রাধারানীর ড্রেস পরানোর ইচ্ছা ছিল বলে ওকে রাধারানীর একটা ড্রেস কিনে দিয়েছিলাম। খুব সুন্দরও লাগছিল ড্রেসটা পরে, কয়েকটা ছবি তুলেছে, অবশ্যই শেষে আমি ওগুলোকে দিয়ে দেবো। মন্দিরটা এত সুন্দর করে তৈরি হচ্ছে, মানে কবে শেষ হবে আমি জানি না, কবে এর পুরো ফিনিশ করা লুকটা দেখতে পাবো, কিন্তু এত সুন্দর করে, এত ধরে ধরে, মানে প্রত্যেকটা জায়গায় কাজ করা দেখলে মনটা জুড়িয়ে যায়। মানে এটা একটা সেই অষ্টম আশ্চর্যের জিনিসের মতনই যেন তৈরি হচ্ছে এই ইস্কন মন্দিরটা। যখন মানে কমপ্লিট হবে, আমি খুব খুব আশায় বসে আছি যে কবে কমপ্লিট হবে আর কবে এটার পুরো লুকটা আমরা দেখতে পাবো। এখনই এত সুন্দর লাগে, সেই কারণে আরও বেশি বেশি করে আশাটা মানে মনের মধ্যে জেগে উঠছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। যাই হোক, আমরা মন্দির দর্শন করে তারপর বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার আমরা মানে ঘরের দিকে ফিরবো, কারণ আমাদের আবার বেরিয়ে যেতে হবে। ইচ্ছা ছিল সন্ধেবেলা আমরা আরতি দেখে যাব, কিন্তু মায়েরা আর আরতি দেখতে যেতে পারবে না মন্দিরে, খুব ভিড় হয়। তো সেই কারণে আমাদের ফিরে যেতে হবে। আর এখানে ভেতরেই, মন্দিরের এদিকেই ভেতরে দোকান আছে, যেখানে আপনারা এরকম ড্রেসগুলো, রাধারানীর যে ড্রেস, বিভিন্ন রকমের ড্রেস কিনতে পাওয়া যায়, ভেতরেই সমস্ত কিছু আছে, এগুলো আপনারা এখান থেকেও দেখতে পারেন, এবং বাইরেও অনেক দোকান আছে, সেগুলোও দেখতে পারেন। হয়ে গেছে ঘোরা, কেমন লাগলো? ভালো লেগেছে? কেমন লাগলো মন্দির দেখে? মন্দির কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো। এইখানে গাড়ি আছে, গাড়ি ধরবো, এবার বাড়ি যাব। হ্যাঁ না, তো এবার ফিরে যাওয়ার পালা। যেতেও হবে অনেকটা দূর, তবে যাই বলুন, কোথাও ঘুরতে গেলে না ফিরে যাওয়ার সময় বড্ড মনটা খারাপ লাগে। তো যাই হোক, একদিনের ট্যুরটা আমাদের খুবই ভালো কেটেছে। যেহেতু একটু গরম ছিল আর খুব ভালো রুম পাইনি, একটু এসি রুম পেলে গরমের মধ্যে খুব ভালো হতো।
যাই হোক তবু মোটামুটি সবাই মিলে খুব ভালো করে আনন্দেই কাটিয়েছি। ফিরে যেতে তো অবশ্যই একটু কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল একটা দিন থাকলে ভালো হতো। পার্থও অবশ্য বলেছিল যে একটা রাত থেকে যাও, কিন্তু আমাদের উপায় ছিল না আর রাত্রি কাটানোর। আর এখানে দেখার মতো সেরকম কিছু নেইও যে একটা রাত থেকে আমি এখানে কি করব। যার জন্য আমরা ফিরে এসেছিলাম। আর রাত্রে ইচ্ছা ছিল যে মেয়ের জন্মদিন, অথচ সকালে তো ভোগ খাওয়া হয়েছে, তো রাত্রে ভালো করে একটু ডিনার করব। এখানে রাস্তায় দাঁড়িয়ে মাঝখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে আরেকটু এগিয়ে, বেশ অনেকটা টাইম লাগে যাতায়াত করতে, প্রায় 6 ঘন্টা তো লেগেছেই। তো সেই হিসেবে এখানে শিবম বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে দাঁড়িয়ে আমরা সবাই রুটি তড়কা চিকেন এই সমস্ত খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। যে সকালবেলাটা যেহেতু ভেজ খাওয়া হয়েছে, রাত্রিবেলা সেই জন্য আমরা সবাই একটু ননভেজ খেয়েছিলাম। আমার শাশুড়ি মা বাদ দিয়ে সবাই ননভেজ খেয়েছেন। উনি রাত্রিবেলা আসলে ননভেজ খান না, যার জন্য উনি খাননি। তো যাই হোক, খুব মজা করে সারা দিনটা কেটেছে। এখন মেয়ের ঘুম পেয়ে গেছে, ও বলছে আমার ঘুম পাচ্ছে। তো আমার মোটামুটি উম, যেমন আমি চেয়েছিলাম যে সবার সাথে সেলিব্রেট করব, সেইভাবেই আমি কাটিয়েছি। তো শুধু মায়েদের একটু হয়তো কষ্ট হয়েছে হাঁটাহাঁটি মায়াপুর। অ্যাকচুয়ালি মায়াপুরটা মানে যাদের পায়ে প্রবলেম আছে, বয়স্ক মানুষ, তাদের জন্য নয়। কারণ প্রচুর হাঁটতে হয়, প্রচুর ঘুরে ঘুরে দেখতে হয়। তো সেই হিসেবে আমি বলবো তাদের জন্য একটু ভাবনা চিন্তা করেই আসা উচিত। যারা ঠিকঠাক করে হাঁটতে পারেন তাদের জন্য ঠিক আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালোই ঘুরেছি, ভালোই আনন্দ করেছি। এবারের জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করলাম। খাওয়া-দাওয়া করে আমরা এবার ঘরের উদ্দেশ্যে যাব। তো ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মেয়েকে সবাই আপনারা আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয়। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। Thanks for watching. Take care. Bye bye.